ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প তারপর। অনেকদিন আগের কথা। এক দেশে এক রাজা থাকতেন। তার গল্প শোনার ভারী শখ হয়েছিল, কিন্তু তাহলে কি হবে? রাজা মশাইকে গল্প শুনিয়ে খুশি করার মতো লোক পাওয়া যাচ্ছিল না। কেউই রাজামশাইকে গল্প শুনিয়ে আনন্দ দিতে পারছিলেন না। রাজামশাই বললেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দেব, না পারলে তার কান কেটে দেব। ঘোষণা করে দেওয়া হলো। চারিদিকে দিকে দেশ বিদেশের থেকে কত নামি নামি লোক এলো। কত বড় বড় গল্পওয়ালারা কোমর বেঁধে আসতে থাকলো। তারা গোফে তা দিয়ে ছুরি ছুরি গল্প পড়ল, কিন্তু রাজামশাই কোনো গল্প শুনেই খুশি হলেন না, হাসিও দিলেন না। যাবার সময় তাদের সকলের কান কাটা গেল। তারা কান কেটে দেশে ফিরে গেল। এদিকে রাজামশাইকে যখনই কেউ গল্প শোনাতো, রাজামশাই খালি খালি বলতেন গল্পের মাঝে, তারপর 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 কি, তারপর কি হলো? শুধু তার মুখ থেকে তারপর আর তারপর। গল্পওয়ালারা কত রকমের গল্প শোনালো। রাক্ষসের গল্প, রূপকথার গল্প, রাজপুত্রের গল্প। যখন কেউ রাক্ষসের গল্প শোনায়, তখন রাক্ষস মরে যাওয়ার পর রাজা বলেন, তারপর। এদিকে রাজপুত্রের গল্প শোনালে, রাজপুত্র বেঁচে গেলে, তখনই রাজা বলে ওঠেন, তারপর। বউ নিয়ে চলে গেলে সেই গল্প হলেও রাজা বলে, তারপর। বিভিন্ন জন্তু জানোয়ারের, পশু পাখির গল্প শোনালেও রাজা শুধু বলে, তারপর। তিনি এতবার তারপর তারপর বলতেন যে সেখানে গল্পওয়ালা ভালো করে গল্পই বলতে পারত না। আনন্দ কি দেবে, খুশি কি দেবে? তারা ঠিকমতো গল্পটা রাজার সামনে রাখতেই পারত না। এদিকে যখন গল্পটি শেষ হতো, যখন গল্পওয়ালারা বলতো, আমার কথা ফুরালো, রাজা নোটে গাছটি মুড়ালো বলার আগেই বলতেন, তারপর। নোটে গাছটি মুড়ালো যখন বলল গল্পওয়ালা, তখন আবার রাজা বললেন, তারপর। এরপরে কি বলা যায়? তারপর তারপর করলে কি গল্প বলা যায়? এরপর কি হতো? গল্পওয়ালাদের কান কাটা যেত। এইভাবেই দিন চলতে লাগলো। রাজা তারপর তারপর বলে বলে কত যে গল্পওয়ালার কান কাটালেন তার ঠিক নেই। এদিকে রাজামশাইয়ের অর্ধেক রাজত্বের ঘোষণা অনেক লোকে শুনেছিল। তাদের মনে লোভ জেগেছিল। কতজন তো এসে কান কাটিয়ে নিয়ে গেল। কিন্তু সেই দেশের মধ্যে এক নাপিত থাকত। সে বড্ড কুঁড়ে, কিন্তু ভারী শিয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য পাই যদি, একবার গিয়েই দেখি, নেহাত মন্দ হবে না। একবার চেষ্টা করে দেখা যাক। ক্ষতি হলে আর কি হবে? একটা কান না হয়ে যাবে, আরেকটা কান তো থাকবে, সেটা দিয়েই না হয় শুনব। এরপর সে ভালো করে সেজে গুজে নতুন জামাকাপড় পরে রাজদরবারে গিয়ে উপস্থিত হল। রাজা লোকেরা তাকে গল্প শোনাবে বলে ঢুকতে দিল। রাজা বললেন, কি গো, কে তুমি? গল্প শোনাতে এসেছ? নাপিত বলল, মহারাজের জয় হোক, আপনি যদি হুকুম করেন তাহলে আপনাকে একটি গল্প শোনাব। রাজা বললেন, ভালো ভালো। আমি তোমাকে প্রথমেই বলে দিই, গল্প শুনিয়ে খুশি করতে পারলে আমি তোমায় অর্ধেক রাজত্ব দেব, আর না পারলে কান কাটা যাবে। মহারাজা স্পষ্ট ভাষায় নাপিতকে জানিয়ে দিল। নাপিত বলল, তা আমি সব শুনেছি, আমি জেনে শুনে এখানে এসেছি মহারাজ। মহারাজ বললেন, তা খুব ভালো, তাহলে এরপর শুরু করো। নাপিত বলল, মহারাজ, আমি শুরু করার আগে আপনাকে একটি কথা বলতে চাই। আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে কিন্তু থামতে বললে আমি পারব না। রাজা বললেন, তাই নাকি? চলো তাই হবে। তখন নাপিত তাড়াতাড়ি করে ৮-১০ টান তামাক টেনে গম্ভীর গলা করে বললেন, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। মহারাজ অমনি বললেন, তারপর? নাপিত বলল, সেইখানে অনেক আগে এক ভারী নামজাদা রাজা থাকতেন। মহারাজ বললেন, তারপর? তার রাজ্যে এক ধার থেকে আরেক ধারে যেতে ৬ মাস লাগত। মহারাজ আবার বললেন, তারপর? আর সে রাজ্যের মাটি যে কি সরস, কি বলবো। মহারাজ আবার বললেন, তারপর? তাতে ১ সের ধান মূল্যে ১০ মণ পাওয়া যায়। তারপর? তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধান চাষ করলেন। মহারাজ বললেন, তারপর? সেই ধান রাখার জন্য যে গোলা তৈরি করা হচ্ছিল, তার এক ধারে দাঁড়িয়ে আরেক ধার দেখা যেত না। মহারাজা আবার বললেন, তারপর?
লাখো লাখো মোষ লেগেছিল। গাড়ি নিয়ে সবাই যাচ্ছিল সেই ধান গোলায় আনতে। এত বড় গোলা, একেবারে বোঝাই হয়ে গেছিল, আর একটু হলেই ফেটে যেত। মহারাজ আবার বললেন, তারপর? তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালেরা 10 দিক থেকে ছেয়ে গেল। আকাশ আঁধার, হাওয়া চলছে শোঁ শোঁ শব্দে। নিঃশ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। মহারাজা বললেন, তারপর? তারপর ব্যাটারা ধান খেতে এসেছিল। রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন গোলা? সে কি ভাঙার পঙ্গপালদের সাধ্য আছে, না তার মধ্যে ঢোকার সাধ্য আছে? 10 দিন ব্যাটারা বন বন করে গোলার চারপাশে ঘুরতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই একটিও ফুটো তৈরি করতে পারল না। রাজামশাই তখন বললেন, তারপর? তারপর নাপিত বলল, তারপর 11 দিনে কয়েকটা ডান পিঠে ছোকরা ভীষণ খোঁজাখুঁজি শুরু করলো। খোঁড়াখুড়ি করতে গিয়ে একটি বিন তৈরি করলো। অনেক ঠেলাঠেলি করে ভেতরে ঢোকার চেষ্টা করলো। রাজামশাই বললেন, তারপর? তারপর তখন তাদের মধ্যে থেকে একজন গোলাটার সামনে গিয়ে বসলো। তারপর বাকি সবাইকে বলল, তোরা ঠেল, তোরা সবাই মিলে ঠেলে দেখাতো, দেখি আমি ভেতরে ঢুকতে পারি কিনা। রাজামশাই আবার বললেন, তারপর? তারপর কি ভীষণ ঠেলাঠেলি শুরু হলো। তারপরে সেই ফুটোটা চ্যাপ্টা হয়ে গেল, আর সবাইকে ওই বেটা পঙ্গপাল বলতে শুরু করলো, তোরা ঠেলে যা, আমি দেখছি ভেতরে ঢোকা যায় কিনা। শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে ভেতরে ঢুকে গেল ওই পঙ্গপাল। ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বাইরে বেরিয়ে এলো। এবার সামনে থাকা পঙ্গপালদের বলল, আমাকে টেনে বার কর। রাজামশাই আবার বললেন, তারপর? তারপর ও হে, সেটা কি টানাটানি! একটু হলেই যেন পঙ্গপাল বেচারা নিজেই ছেড়া যাবে। অনেক কষ্টে ধানটিকে নিয়ে সে ভেতরের থেকে বাইরে এলো। রাজা আবার বললেন, তারপর? তারপর আর একটা বেটা গিয়ে বসে সেই মুখে ঢুকলো। অমনি পেছনের থেকে সবাই আবার একইভাবে ঠেলাঠেলি করতে শুরু করলো। ঠেলাঠেলির পর সেও ভেতর ঢুকে গেল। অমনি করে সেও আর একটি ধান নিয়ে বাইরে এলো। রাজা বললেন, তারপর? তারপর আরেকটা বেটা গেল, সেরকম ভাবে সেও ভেতরে ঢুকলো। সবাই ঠেললো। তারপরে একটি ধান নিয়ে সে আবার এলো। রাজা বললেন, তারপর? নাপিত বলল, তারপর আরেক বেটা গেল। রাজা বললেন, তারপর? নাপিত আবার বলল, তারপর আরেক বেটা গেল। রাজা বললেন, আবার তারপর? নাপিত আবার বলল, আরেক বেটা গেল। রাজামশাই যতবার বলছেন তারপর, নাপিত খালি ততবার বলে, আরেকটা বেটা গেল। এরপর রাজামশাই তারপর তারপর বলে বলে ক্লান্ত হয়ে গেলেন, আর নাপিত প্রতি কথার উত্তরে আরেকটা বেটা গেলই বলে। রাজামশাই এরপর খুব ব্যস্ত হয়ে গেলেন। তিনি খুবই ছটফট করছিলেন, কিন্তু না শুনে উপায় নাই। প্রথম থেকেই নাপিত বলে রেখেছিল, আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই থাকতে না পেরে বললেন, আরে আরে, আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত হাত জোর করে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে ওই ধান নিয়ে আসার জন্য ঢুকলো, আর একটি করে ধান নিয়ে এলো। এখনো তো গোলা বোঝায়। আকাশে চারিদিকে পঙ্গপাল ছেয়ে অন্ধকার করে রেখেছে। অনেক পঙ্গপাল বাকি আছে। কাজেই আর কি করা যায়? আরো 2 দিন বসে পঙ্গপালের কথা শুনলেন মহারাজ। তারপর আর কিছুতেই তিনি থাকতে পারলেন না। কেঁদে বললেন, বিয়ে রয়েছে বাবা, অর্ধেক রাজ্য তুমি নিয়ে যাও, কিন্তু আমায় ছেড়ে দাও, আমি একটু হাঁপ নিয়ে বাঁচি। তখন নাপিতের খুব মজা হলো। নাপিত এরপর গল্প বলা বন্ধ করলো, আর রাজা নাপিতকে শেষে অর্ধেক রাজ্য দিতে বাধ্য হলো।